জি আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আমাদের সম্মানিত অভিভাবকদের জন্য। আপনারা যারা চিন্তা করেন যে যে বাচ্চাটা ক্লাসে ফার্স্ট বয় হচ্ছে সেই হয়তো জীবনে সবচেয়ে বেশি সফল হবে, বা যেই বাচ্চাটা একটু দুষ্টুমি করছে বা রেজাল্ট একটু খারাপ সে হয়তো জীবনে একদম অন্ধকার তার ভবিষ্যৎ। এইটা কিন্তু আপনাদের একটা চরম ভুল ধারণা। ছোটবেলায় বাচ্চাদেরকে দুষ্টামি করতে দিবেন। যে বাচ্চাটা ছোটবেলায় দুষ্টামি করে না তার ব্রেন ডেভেলপ করবে কিভাবে? বাচ্চাদের ধরেন 10 থেকে 12 বছর পর্যন্ত ব্রেন ডেভেলপ করে। এই সময়টা আপনারা তাদেরকে বিভিন্ন আনওয়ান্টেড প্রেশার দিয়ে বিভিন্ন রকম কাজের মধ্যে তাদেরকে ব্যস্ত রাখে ফ্রাস্ট্রেটেড বানায় ফেলছেন। সে হয়তো ক্লাসে ফার্স্ট বয় হচ্ছে কিন্তু তার ব্রেন কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, সে কিন্তু পড়ার বাইরে কিছু জানে না। আজকে দেখবেন যে আমাদের সোসাইটিতে, আমি বলছি না, আপনারা বুঝতে পারছেন কারা সবচেয়ে বেশি মুখস্থ বিদ্যা করে বড় বড় পর্যায়ে চলে আসছে। তাদের আসলে অনেকের ভিতরে এই ক্রিয়েটিভিটি নাই, তারা শুধু বইয়ের বাইরে কিছু জানে না, বইয়ের বাইরে তাদের কোনো পৃথিবীর কিছু জানে না। তো তারা আসলে দেশটাকে উন্নত করবে কিভাবে? অথচ দেখেন যে যারা দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে, যারা ক্রিয়েটিভ, তারা কিন্তু বেশিরভাগই জীবনে সফল। অনেক সময় এটা আমরা দেখেছি যে আমাদের ক্লাসের ফার্স্ট বয় সে হয়তো একটা সময় হারিয়ে গেছে, কিন্তু যে ছেলেটা অনেক দুষ্টামি করছে সেই ছেলেটা হয়তো জীবনে অনেক সফল হয়েছে। শুধু পড়াশোনায় না, জীবন যুদ্ধে সফল হয়েছে। জীবন যুদ্ধে সফল হওয়াটাই হলো বড় কথা। আমরা পড়াশোনা করি বা যা কিছু করি কিন্তু আমরা জীবন যুদ্ধে তৈরি হওয়ার জন্যই করি। তো জীবন যুদ্ধে সফল যদি না হতে পারেন আপনার এই পড়াশোনার কোনো দাম নেই। তো এই কথাটা মাথায় রাখবেন। জীবন যুদ্ধে আপনি সফল হবেন কিভাবে? এখন যে কম্পিটিশনের যুগ, আপনি শুধু পড়াশোনা মুখস্থ বিদ্যা দিয়ে করতে পারবেন এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। আর একটা কথা আপনাদেরকে না বললে না, সেটা হলো আপনারা অনেক সময় আমি দেখি বা আমরা জানি যে একটা বাচ্চা যদি দুষ্টামি করে তাহলে বাবা মা তাদেরকে খুব বকাবকি করে যে এই দুষ্টু ছেলে, দুষ্টু মেয়ে, দুষ্টামি করো না, বসে থাকো। এটা একদমই অনুচিত। বাচ্চারা ছোটবেলা দুষ্টামি করবে না তো কখন দুষ্টামি করবে? অনেকে আছে যে বাসার দেয়ালে যদি আঁকাআঁকি করে আপনারা নিষেধ করেন যে এই দেয়ালে আঁকাআঁকি করো না, দেয়াল নষ্ট হচ্ছে না। কেন? ও কি বড় হয়ে এগুলো করবে কখনো? ওর ছোটবেলাতে এগুলোই করার কাজ। দয়া করে বাচ্চাদেরকে এইসব জিনিসে আটকাবেন না। তারা যা করতে চায়, তাদের মনে যা ইচ্ছা, তাদেরকে সেটা করতে দিবেন। এই সময়টা 10-12 বছর পর্যন্ত, স্পেশালি 8 থেকে 10 বছর পর্যন্ত তাদের ব্রেনটা তৈরি হয়, ডেভেলপ করে। এই সময় ওদের ক্রিয়েটিভিটি তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়। এটা আমি আপনাকে এত স্বল্প সময়ে এই ভিডিওতে আমি বোঝাতে পারবো না, সেটা সম্ভব না। আপনার যদি এগুলো নিয়ে আরো ইন্টারেস্ট থাকে, আপনি ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে বাচ্চাদের কোন এজ থেকে কোন এজ পর্যন্ত কি কি চেঞ্জগুলো হয় সেগুলা নিয়ে যদি জানতে চান ওই ভিডিওগুলো আপনারা দেখবেন। আচ্ছা, এইগুলো 8 থেকে 10 বছর পর্যন্ত তাদের এই সময়টা। এরপর সে যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে চলে আসে, যখন বাচ্চা একটু বড় হচ্ছে, তার হরমোনাল চেঞ্জগুলো হয়, যখন সে তার বয়ঃসন্ধিকাল যেটাকে বলা হয়, তখন আপনাদের কিন্তু তাদের বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে তাদের কিন্তু দেখবেন যে বিভিন্ন রকম তারা এমন আচরণ করছে যেখানে আপনার সাপোর্ট অনেক বেশি জরুরি। সে হয়তো রাগ হচ্ছে, কিন্তু ও রাগ হলে আপনি চিন্তা করছেন আল্লাহ ও রাগ করলো, এত বড় সাহস, এগুলো করা যাবে না। আমি আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব না। এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কি করে বাচ্চাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন এর উপর শত শত ভিডিও আছে, দেখেন, নিজে শিখেন কিছু। যেহেতু বাচ্চাটা আপনার, দায়িত্ব কিন্তু আপনার। দিন শেষে সে যদি একটা ভালো অবস্থানে যায় আপনার মুখটাই সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। শিক্ষকদের তো হবেই, কিন্তু আপনার সন্তান আপনার কিন্তু সবচেয়ে বেশি গর্ববোধ করবেন আপনি, এবং আপনার মুখটাই সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। তো সেক্ষেত্রে আপনার দায়িত্ব কিন্তু কম না। তো এই জিনিসগুলো নিয়ে লেখাপড়া করবেন, এই জিনিসগুলো নিয়ে আরেকটু স্টাডি করলে আপনারা দেখবেন যে আপনার বাচ্চাদেরকে আপনারা অনেক ভালোভাবে তৈরি করতে পারবেন। কিন্তু কখনো কোনো বাচ্চাকে তার ফলাফল দিয়ে তাকে জাজ করতে যাবেন না। এটা খুবই ভুল একটা ডিসিশন হবে আপনার। কারণ আজকে যে বাচ্চাটা ধরেন রেজাল্ট খারাপ করছে, ইউ নেভার নো, কালকে হয়তো সে হঠাৎ করে সে অনেক ভালো স্টুডেন্ট হয়ে যেতে পারে। এরকম উদাহরণ প্রচুর আছে, অসংখ্য আছে, যে সে যখন তার মধ্যে রিয়েলাইজেশনটা এসেছে যে সে তার এখন ভালো করতে হবে, তখনই সে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য অদম্য চেষ্টা করেছে এবং সে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। তো সেটার জন্য তাকে কি করতে হবে? তার একটা ওয়ারিয়ার মেন্টালিটি থাকতে হবে। তো ছোটবেলা থেকে তাকে যদি আপনি বকাবকি করেন, তার এই ওয়ারিয়ার মেন্টালিটি তৈরি হবে কিভাবে? সে ফাইটার হিসেবে বড় হবে কিভাবে? তাকে ছোটবেলা থেকে আপনার এমনভাবে তৈরি করতে হবে যাতে সে কোনো পরিস্থিতিতে সে ঘাবড়ে না যায়, সে যাতে কনফিডেন্ট একটা মানুষ হয়, এবং সে যাতে ধৈর্য ধরে দাঁতে দাঁত কামড়ে হলেও সে লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে সে যাতে অবিচল থাকে। আমার কথা শুনবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।